আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি পিৎজার রেসিপি শেয়ার করব। এটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে অসম্ভব মজা হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা এমন গরম হতে হবে যেন আঙ্গুল চুবিয়ে সহ্য করা যায়। তারপর 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, 1 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্ট আগে থেকে অ্যাক্টিভ করা থাকে, তাই এটা আলাদাভাবে অ্যাক্টিভ করতে হয় না। তারপর একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে ময়ান দিয়ে নিব। ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হাফ টেবিল চামচ তেল দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিয়ে দিব। তারপর আবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ইস্টের সঙ্গে লবণ দেওয়া যাবে না, তাহলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাই লবণটা এই পর্যায়ে দিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। পিৎজার জন্য এখন আমি চিকেন তৈরি করে নিব। তার জন্য হাফ কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, হাফ চা চামচ লবণ দিয়ে দিব, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচ সয়া সস দিয়ে দিব। তারপর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমি এটা রেস্টে রাখবো না। এটা আমি এখনই ভেজে নিব। তার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে তেলটা নেড়ে চেড়ে একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে চিকেনগুলো ভেজে নেব। লো আঁচে নেড়ে চেড়ে চিকেনগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এগুলো ব্রাউন করে ভেজে নিব। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে নিব। আমি চিজের পরিবর্তে একটা সস ব্যবহার করব। চিকেন রান্না করার সেই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে 1/4 কাপ পানি দিয়ে দিব। তারপর আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ অরিগানো দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন। যেহেতু এটা আমার বাচ্চা খাবে, তাই আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি। এতে করে ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে, কিন্তু আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন। যাই হোক, এখন আমার সসটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে চেপে চেপে আমি এর ভিতরের বাতাসগুলো বের করে নিব। তারপর কিছুক্ষণ ময়ান দিয়ে নিব। অবশ্যই 4-5 মিনিট এটা ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এখন কিছুটা আটা ছিটিয়ে আমি এর মধ্যে আর কিছুক্ষণ ডোটা ময়ান দিয়ে নিব। ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। আমি আরেকটু আটা ছিটিয়ে সুন্দর করে একটি গোল ডো তৈরি করে নিব। হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এখন সামান্য পরিমাণ আটা ছিটিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা রুটি বানিয়ে নিব। আমি কোনো প্রকার বেলনি ইউজ করব না, হাতের সাহায্যে রুটিটা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা বড় করে নিব। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে রুটিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা পিৎজা মোল্ডে দিয়ে দিব।
পিৎজা মোল্ডে দেওয়ার আগে আমি মোল্ডের মধ্যে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে পুরো মোল্ড কভার করে নিব। তারপর আটাগুলো ঝেড়ে ফেলে দিব। তারপর মোল্ডের মধ্যে রুটিটা দিয়ে দিব। তারপর হাত দিয়ে চেপে চেপে সমান করে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তারপর কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে ছিদ্র করে দিব। এতে করে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে না। তারপর এখানে আমি টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে পিৎজা সস ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে পিৎজা সস ছিল না, এই কারণে আমি টমেটো সসটা ব্যবহার করেছি। কিন্তু টমেটো সস দেওয়ার পরেও এই পিৎজাটা খেতে ভীষণ মজা হয়েছে। তারপর সেই সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে আমি কিভাবে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো ছড়িয়ে দিব। চিকেনের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন, এটা একদম অপশনাল। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কি কি সবজি ইউজ করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, ব্ল্যাক অলিভস ও ক্যাপসিকাম, একটা টমেটো ব্যবহার করেছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো সবজি ইউজ করতে পারেন। আমার হাতের কাছে যা যা ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব। এগুলো আপনারা যে কোনো কাঁচামালের দোকানে পেয়ে যাবেন। চাইলে ক্যাপসিকামটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে এই কারণে আমি ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন ক্যাপসিকাম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি টমেটো দিয়ে দিব। আমি টমেটোগুলো লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেই কেটে রাখা ব্ল্যাক অলিভসগুলো দিয়ে দিব। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই ব্ল্যাক অলিভস দিলে পিৎজাটা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ইউজ করব। আমি বেশি ব্যবহার করব না, কারণ এটা বাচ্চাও খাবে, এই কারণে অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ অরেগানো দিয়ে দিব। অরেগানো ছাড়া পিৎজা একদমই পারফেক্ট হবে না, অবশ্যই অরেগানো ব্যবহার করতে হবে। এটা আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন অরেগানো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখার সৌন্দর্যের কারণে সামান্য পরিমাণ সস দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পিৎজাটা বেক হওয়ার জন্য একদম রেডি। এখন আমি 210 ডিগ্রি তাপমাত্রায় 17 মিনিট বেক করে নিব। পিৎজা যত কম সময় বেক করা যায় ততই ভালো। অতিরিক্ত সময় নিয়ে বেক করলে পিৎজা শক্ত হয়ে যায়। আর যারা চুলায় তৈরি করবেন তারা আগে থেকে একটা হাঁড়ি 10 মিনিট প্রিহিট করে নেবেন। তারপর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে পিৎজা মোল্ড দিয়ে ভালোভাবে ঢেকে 17 মিনিট বেক করে নেবেন। অবশ্যই চুলার জাল মিডিয়াম টু হাই থাকতে হবে। দেখতেই পাচ্ছেন পিৎজাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে এটা খেতেও অসম্ভব মজা ছিল। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এত কম সময়ে এত মজাদার পিৎজা তৈরি হয়ে গেল। আপনারা রেস্টুরেন্টে না কিনে খেয়ে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন মাত্র অল্প খরচে। রেস্টুরেন্টে এরকম পিৎজা খেতে গেলে অনেক টাকা খরচ পড়ে যায়। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দয়া করে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।